হ্যালো বন্ধুরা, AH@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে শর্ত সাপেক্ষে হাইলাইট করা যায়। তো বন্ধুরা, আমি এখানে একটা টেবিল তুলে নিয়েছি এবং এই টেবিলটি অন্য ধরনেরও হতে পারে। তো আগের ক্লাসে আমরা শিখেছি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে কিভাবে কোনো নির্দিষ্টভাবে সেল, কলম অ্যান্ড রো সিলেক্ট করা যায়। তো আজকে আমরা শর্ত সাপেক্ষে কিভাবে হাইলাইট করা হয় সেগুলো দেখব। তো প্রথমে আমরা যে এরিয়ার মধ্যে কোনো শর্ত হাইলাইট করতে চাই, কোনো শর্ত সাপেক্ষে হাইলাইট করতে চাই, তাহলে সেই এরিয়াটাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি আমার এই টেবিলের এখানে নাম্বারগুলো সিলেক্ট করে নিচ্ছি। টেবিলের টোটাল নাম্বার সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ঘরে। প্রথমে আছে হাইলাইট সেলস। হাইলাইট সেলসের মধ্যে আছে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল। তো গ্রেটার দ্যান, যখনই গ্রেটার দ্যানে ক্লিক করব এখানে আমাদের গ্রেটার দ্যানের বক্স ওপেন হবে। গ্রেটার দ্যানের বক্সের এই ঘরে যে নাম্বারটি আমরা দেব সেই নাম্বারের ওপরে যদি কোনো নাম্বার থেকে থাকে তাহলে অটোমেটিক এখানে হাইলাইট হয়ে যাবে। তো এখানে আমার 55 আছে, সেই জন্য যেগুলো হাইলাইট হয়েছে সব 55-এর উপরে, যেহেতু এখানে গ্রেটার দ্যানে আমরা বক্সে আছি। তো এখানে আমি যদি মনে করি যে আমি এটাকে 80-র উপরে নিয়ে যাব, তাহলে আমি 80 লিখলে অটোমেটিক 80-র উপরে যারা যারা আছে তাহলে এখানে খুব সহজেই 80-র উপরে আমাদের এক এক করে না খুঁজে অটোমেটিক সেগুলো হাইলাইট করে আমাদের দেখিয়ে দেবে এই কন্ডিশনাল ফরম্যাটিং। তো আমরা যদি মনে করি যে কোন নাম্বারের উপরে আমরা দেখতে চাই সেই নাম্বারটা এখানে লিখতে পারবো। আবার যদি মনে করি যে না, নির্দিষ্ট কোনো আমরা কালার দিতে চাই, তাহলে আমরা এই লাইট রেড ফিল এখান থেকে কালার দিতে পারবো। এখানে ইয়েলো দিতে পারবো, গ্রিন দিতে পারবো। এছাড়া অন্য অন্য কালার যদি আমরা নিতে পারি সেখান থেকে যেতে পারবো কাস্টম ফরম্যাট। এই কাস্টম ফরম্যাটে ক্লিক করার পরে আমরা থাকি এখানে ফন্ট বা নাম্বার যেখানেই থাকি না কেন, আমরা কালার দেওয়ার জন্য চলে যাব ফিলে ক্লিক করার পরে এখান থেকে যে কালারটি আমাদের পছন্দ সেই কালারের গায়ে ক্লিক করার পরে বলতে হবে ওকে। অটোমেটিক আমরা যে নাম্বারটি গ্রেটার দ্যানের বক্সে দিয়েছিলাম সেই নাম্বারের উপরে যেসব নাম্বারগুলো আছে অটোমেটিক এখানে সেই কালারের হাইলাইট হয়ে যাবে। যদি মনে হয় যে না, কালারগুলো আর রাখবো না, কালারগুলোকে আমি আউট করে দিতে চাই, তার জন্য আবার আমার সেই পুরো হেডলাইন সহ পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে, আমার টোটাল নাম্বার বা এরিয়াটাকে সিলেক্ট করতে হবে, করে যেখান থেকে কালার দিয়েছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং সবার নিচের যে অপশানটা আছে ক্লিয়ার রুলস, এই ক্লিয়ার রুলসের মধ্যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল এখানে ক্লিক করলে আমাদের এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে ফরম্যাটগুলো। ঠিক একইভাবে আবার সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা প্রথমে দেখেছিলাম গ্রেটার দ্যান, তার ঠিক উল্টোটা হবে লেস দ্যান। সেই লেস দ্যান বক্স ওপেন হবে, যে নাম্বারটা দেবো আগে কি হয়েছিল গ্রেটার দ্যান থাকার জন্য তার উপরের নাম্বারগুলো সিলেক্ট হয়েছিল। এবার এখানে আমরা যে নাম্বারটা দেবো, আমরা যদি মনে করি 70, তাহলে 70-র নিচের নাম্বারগুলো সিলেক্ট হবে। সেই কালার চেঞ্জ করার ব্যাপারটাও একই, পয়েন্টে ক্লিক করে এখান থেকে কোনো নির্দিষ্ট আমরা কালার দিতে পারি, বা আমরা এখানে কাস্টম ফরম্যাটে গিয়ে আমরা কোনো একটা কালার দিতে পারি, দিয়ে ওকে করলে হয়ে যাবে। তো আর আছে কি, আবার আছে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইটের মধ্যে আছে বিটুইনে ক্লিক করলে দুটো ঘর ওপেন হবে। কত থেকে কত সেটা আমাকে বলতে হবে। আমি বললাম এখানে যে 50 থেকে 80, তাহলে অটোমেটিক 50 থেকে 80 কারা আমার এখানে দেখিয়ে দেবে। কালার চেঞ্জ করতে গেলে কালার চেঞ্জ করার ব্যাপারটা প্রত্যেকবারই একই। তারপরে আছে এখানে ইকুয়ালে ক্লিক করলে আমরা বললাম যে এখানে এই যে 55 লেখা আছে, তাহলে 55 যদি আরেকটা থেকে থাকে তবে অটোমেটিক হাইলাইট হয়ে যাবে। আমরা যদি মনে করি এখানে আমি 20 দেবো, 20 আছে দুটো, অটোমেটিক হাইলাইট হয়ে যাচ্ছে। তাহলে যে নাম্বারটা দেব সেই নাম্বারের মতো সেম সমান নাম্বার যদি থেকে থাকে আমার টেবিলে, তাহলে অটোমেটিক যে কালারটি এখানে পাশে দেওয়া থাকবে সেই কালারটি ওখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে আছে হাইলাইট সেলস রুলসের মধ্যে আছে টেক্সটে থাকলে আমরা এখানে লিখতে পারবো, নিজে নিজে লিখতে পারবো যে 65, অটোমেটিক 65গুলো সিলেক্ট হবে। আবার আমরা যদি এমন না করে পুরো হেডলাইন সহ পুরো টেবিলটাকে সিলেক্ট করতাম, কোনো টেবিলটাকে সিলেক্ট করলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে হাইলাইট নেম টেক্সট, এই টেক্সটে ক্লিক করার পরে এই নেমটাকে আমাদের মুছে ফেলতে হবে। ফেলার পরে আমরা যদি এখানে মনে করি যে রাজ অটোমেটিক হাইলাইট হবে। তারপর যদি মনে করি যে না দীপক অটোমেটিক দীপক হাইলাইট হবে।
মানে যেটা আমি এখানে লিখে দেব সেই জিনিসটা যদি আরও অন্য জায়গায় থেকে থাকে সেটিও হাইলাইট হবে, আর যে কালারটা আমরা দিতে চাই সেই কালারটা এই সাইড থেকে আমরা দিতে পারবো। তারপরে আছে হাইলাইটের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুর মধ্যে যদি আমরা ক্লিক করি, অটোমেটিক এখানে কোনো নাম্বার না দিলেও হাইলাইট হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে কেন এগুলো হাইলাইট হয়ে গেছে, কারণ এখানে আমার সিলেক্ট করা আছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট সিলেক্ট করা আছে মানে এই যে আমার 70 হাইলাইট হয়েছে, মানে এরকম 70 এই টেবিলে আরও কোথাও না কোথাও আছে। এই আমার 60 হাইলাইট হয়েছে, মানে এগুলো টেবিলের আরও কোথাও না আছে। আমার যেমন এখানে 40 সিলেক্ট হয়নি, হাইলাইট হয়নি, তার মানে 40 এখানে ইউনিক একটাই আছে আর নেই। তো আমরা ডুপ্লিকেট রাখলে ডুপ্লিকেটগুলো হাইলাইট হবে। পয়েন্টে ক্লিক করে যদি বলি না ডুপ্লিকেটটা আমরা রাখতে চাই না, আমরা ইউনিক করতে চাই, ইউনিক করলে শুধুমাত্র ইউনিকগুলো হাইলাইট হবে, বাদবাকিগুলো সব হাইলাইট হবে না। বাদবাকিগুলো বলতে ডুপ্লিকেটগুলো যেগুলো একের বেশি বার আছে সেগুলো হাইলাইট হবে না। তো আমরা আরও দেখতে পারবো যে সিলেক্ট করার পরে এখান থেকে হাইলাইটটা আমাদের শেষ। তারপর আছে টপ অ্যান্ড বটম। টপ 10 আইটেমে ক্লিক করে কেউ আমাকে বললো যে এই একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে সব থেকে 5 জনকে খুঁজে বার করো বড়, সব থেকে 2 জনকে খুঁজে বার করো বড়। বা এখানে টপ বটম আছে যে সব থেকে একজন নিচে কম নাম্বার পেয়েছে কে, সব থেকে কোন নাম্বারটা কম নাম্বার, সব থেকে 5 জনকে কম নাম্বার বার করে দেখাও। তো এরকম কোনো শর্ত সাপেক্ষে যদি আমাদের দেয় আর কোনো কালার চিহ্নিত করতে বলে, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা বার করতে পারবো। তাহলে প্রথমে আমাদের সেই একইভাবে সিলেক্ট করে নিতে হবে। টপ অ্যান্ড বাটামে ক্লিক করার পরে টপ 10 আইটেমে ক্লিক করলে এখানে যেহেতু 10 আছে তাহলে সব থেকে বড় সংখ্যা 10টা এখানে আমার দেখিয়ে দেবে, যেহেতু টপ 10 আইটেম আছে। আমরা যদি বলি না 1, তাহলে 1 মানে সব থেকে একটা দেখিয়ে দিয়েছে এখানে যে সব থেকে বড়। যদি 2 দিই সব থেকে বড় এখানে দেখিয়ে দেবে। তো অটোমেটিক যে নাম্বারটি দেবো এখানে সেই নাম্বারটি দেখিয়ে দেবে যে ওই নাম্বারের উপরে যে নাম্বারগুলো আছে। তারপরে বটম নাম্বার। আমরা যদি কোনো বটম নাম্বারে এখানে ক্লিক করি, অটোমেটিক সব থেকে 10 জন এরা ছোট, 0টা মুছে দিলে সব থেকে 1 জন নিয়ে ছোট, সব থেকে 3 দিলে সব থেকে 3 জন এ ছোট। তো অটোমেটিক যে নাম্বারটা দেবো, যে নাম্বারটা আমার দরকার সেই নাম্বারটা এখানে দিলে অটোমেটিক সেই নাম্বারের নিচে হাইলাইট হয়ে যাবে। তো এখানে আরও আছে অ্যাভারেজ মতো বার করা, টপ 10 অ্যাভারেজ হিসেবে বার করে দেবে 10 জনের মধ্যে অ্যাভারেজ কে আছে। এখানে আমি বললাম যে 20 মধ্যে অ্যাভারেজ সিস্টেমে মানে 100%-এর মধ্যে 20% এখানে কতটা হাইলাইট, টপ উপরের দেখতে বড় 10 জন কজন না। তো অটোমেটিক সব এখানে বার করে দেবে। ঠিক এখানে তার উল্টোটাও আছে, বটম 10% অটোমেটিক দেখিয়ে দেবে। তো তারপরে আছে ডাটা বার। ডাটা বার্সে গেলে এখান থেকে আমরা কালার দেখতে পাবো যে এখানে কালার অটোমেটিক সিলেক্ট করা আছে, যে এখানে কালার সিলেক্ট করা আছে বলতে যে যার নাম্বার বেশি তার কালারটা একটু বেশি, যার নাম্বার কম তার কালারটা একটু কম। তো এখানে আমি এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি, বা এখান থেকে কালার যদি আমার ভালো না লাগে আমরা মোর রুলসে যেতে পারি। এই মোর রুলসে গিয়ে সবার নিচের দিকে যে বক্সটা আছে এই বার কালারে গিয়ে এখানে আমরা যে কালারে ক্লিক করে ওকে করলে অটোমেটিক সেই কালারটি এখানে হাইলাইট হয়ে যাবে, যে যার নাম্বার বেশি তার কালারটি একটু বেশি। তো আমরা এইভাবে এখানে কালার অ্যাপ্লাই করতে পারি। আবার আমরা যদি মনে করি যে না কালারগুলোকে আউট করে দেব, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে সবার নিচে যে ক্লিয়ার রুলস আছে এই ক্লিয়ার রুলসের মধ্যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল ক্লিক করলে অটোমেটিক কালারগুলো আউট হয়ে যাবে। তারপরে আছে কালার স্কেলের মধ্যেও ঠিক একই, যে যার নাম্বার বেশি তার কালারটা একটু ঘনত্ব বেশি, যার নাম্বার কম তার কালারের ঘনত্বটা একটু কম। তো আমরা এরকম শর্ত সাপেক্ষে এখানে দিতে পারি। তার জন্য আমাদের যেতে হবে কালার স্কেলের মধ্যে মোর রুলস। এই মোর রুলসে ক্লিক করে এখানে আমাদের আছে যে লোয়েস্ট ভ্যালু বা মিনিমাম মানে সব থেকে কম, আর এখানে আছে হাইয়েস্ট ভ্যালু বা ম্যাক্সিমাম যে সব থেকে বেশি। আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারি যে মিনিমাম মানে সব থেকে কম নাম্বারগুলো হলুদ কালার হবে, আর সব থেকে বেশি নাম্বারগুলো সেগুলোকে নীল কালার হবে। তো আমরা এরকম শর্ত সাপেক্ষে দেওয়ার পরে ওকে দিলে অটোমেটিক যে সব থেকে কম নাম্বারগুলো সেগুলো হলুদ কালার হয়েছে এখানে, আর সব থেকে বেশি যে নাম্বারগুলো আছে সেগুলো এখানে নীল কালার হয়ে গেছে। তো এরকম আমরা শর্ত সাপেক্ষে লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু বার করতে পারবো এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। তো আমরা যদি মনে করি যে না এগুলোকে আবার আউট করে দেবো, সিলেক্ট করে ঠিক একইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। তো তারপরে আছে কি
তারপরে আছে আইকন সেট। এখানতে আমরা বিভিন্ন ধরনের এরকম আইকন দিতে পারবো, যে এখানে আইকন দিলাম একটা, যে যার নাম্বার বেশি তার টাওয়ারটা একটু বেশি, যার নাম্বার বেশি তার টাওয়ারটা একটু কম। তো এখানে আমরা এইভাবে কোনো একটা দিতে পারি, পাশে শর্ত সাপেক্ষে লিখে দিতে পারি। বা আমি যদি মনে করি যে না একেবারে কোনো শর্ত আমি দিতে চাই, তাহলে আমাদের মোর রুলসে যেতে হবে। এই আইকন সেটের মধ্যে মোর রুলস আমরা এখানে নিচের দিকে পেয়ে যাব। এখানে আছে যে গ্রেটার দ্যান 67, যদি 67-এর উপরে হয় তবে এই কালারটি হবে, যদি 67-এর নিচে হয় তবে এই কালারটি হবে, যদি 33-র নিচে হয় তবে এই কালারটি হবে। তো এখানে একটা সিস্টেম দেওয়া আছে, কারো যদি নাম্বার চেঞ্জ করতে হয় এখান থেকে আমরা নাম্বার চেঞ্জ করে দিতে পারবো খুব সহজে এটাকে। আবার যদি মনে হয় যে না আমার এই আইকনগুলো ভালো লাগছে না, তাহলে এখানে আইকন সেট আছে, আমরা আইকন সেটের পয়েন্টে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের আমরা আইকন নিতে পারবো। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আইকন নিতে পারবো, সেই সব আইকনগুলোকে আমরা এখান থেকে দিতে পারবো। দিলে আবার এখান থেকে আইকন পছন্দ না হলে এখানে আইকন স্টাইল আছে, বিভিন্ন ধরনের আইকন স্টাইল আছে, এখান থেকে আমরা এরকম আইকন স্টাইল চেঞ্জ করতে পারবো। তো যে আইকনটা আমাদের ভালো লাগবে সেই আইকনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে খুব সহজেই দিতে পারবো। অ্যারো চিহ্ন থেকে শুরু করে সিম্বল থেকে শুরু করে অনেক আইটেম ডিজাইন এখানে আছে, আইকন সেটিং এখানে আছে। এই আইকন সেটিং থেকে আমরা কোনো আইকন চেঞ্জ করতে পারি। আর নাম্বার যদি আমাদের কোনো নির্দিষ্টভাবে দেওয়া থাকে তাহলে খুব সহজেই নাম্বার আমরা এখানে দিয়ে দিলে অটোমেটিক যদি আমরা ওকে করি সেই শর্ত সাপেক্ষে এইগুলো হাইলাইট হয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে কিভাবে কোনো শর্ত সাপেক্ষে, সেটা কোনো বড় নাম্বার বার করা হতে পারে, ছোট নাম্বার বার করা হতে পারে, অ্যাভারেজ সিস্টেমে বার করা হতে পারে, লোয়েস্ট ভ্যালু হাইয়েস্ট ভ্যালু থেকে শুরু করে লেস দ্যান, গ্রেটার দ্যান, বিটুইন, ইকুয়াল, বিভিন্ন ধরনের শর্ত যেগুলো থেকে থাকে খুব সহজে আমরা এখানে না দেখে নির্দিষ্ট কালার দিয়ে হাইলাইট করে দেওয়া যায় খুব সহজেই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও নিয়ে আসছি এক্সেলের আবার নতুন কোনো একটি ক্লাসে।